রাধে রাধে, নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি খুব বেশি ভালো নেই, মোটামুটি আছি। আর আমার পরিবারের সবাই ভালো আছে। তো দেখো এখানে সকাল সকাল জামা কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম। কালকে হচ্ছে মা, মাসি আর আমার দাদা। তো তাই জন্য সকাল সকাল আমার কোনো কাজ নেই। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো দেখো তারপর আমি রেডি হয়ে গেছি, যাও একটু বেরোবো। মা, মাসি আর আমি আর আমার ছেলে বেরিয়ে গেছি। আর দাদা, আমার হাজব্যান্ড আর ওর বন্ধু আগে চলে গেছে। তো দেখো আমরা চলে এসেছি মন্দিরে, মায়ের কাছে। আমার পরিবারের যে নতুন সদস্য এসেছে তার জন্য একটু পুজো দিতে এসেছি। তো দেখো, তোমরা কি বলতে পারবে এটা কোথাকার মায়ের মন্দির? তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো, এটা কোন মা বা এটা কোথায় অবস্থিত এই মন্দিরটা। এই মন্দির নিয়ে অনেক ইতিহাস আছে গো, অনেক ইতিহাস আছে। যদি তোমাদের জানা থাকে জানিও এটা কোথাকার মন্দির। তো দেখো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। এখানে ছখানা ছখানা, মানে দুপাশে ছখানা, এক পাশে ছখানা আর এক পাশে ছখানা শিব ঠাকুরের মন্দির আছে। মাঝখানে একটা মায়ের মন্দির, মানে আমার মা, বড় মা, তারা মা যাই বলো, তাইয়ের মন্দির। তো দেখো তোমাকে যেটা বলছিলাম, আমার পরিবার নতুন সদস্য এসেছে। হ্যাঁ, এটাই সে। মানে এটা আমার স্বপ্ন বলতে পারো, যে কীভাবে সত্যি হলো আমি এখনও অবধি বুঝতে পারছি না। কীভাবে কী সম্ভব, আমার জাস্ট আমার মাথার উপর দিয়ে কিছু একটা বেরিয়ে গেল। কীভাবে কী হলো সত্যি আমি জানি না। তবে হ্যাঁ, এটা আমাদের অনেক কষ্টের ফল, এটা আমাদের অনেক কষ্টের উপার্জন, এটা আমাদের স্বপ্ন, ভালোবাসা, যাই বলো না কেন, এটা অনেক আশার জিনিস আমার। তবে হ্যাঁ, কোনোদিন ভাবিনি এটা সত্যি হতে পারে। তো দেখো আমার গাড়ির পুজো হয়ে গেল। এরপরে একটু মন্দিরটা ঘুরতে আসলাম। এটা হচ্ছে গোবিন্দ মন্দিরের সামনেটা। এখানে ঠান্ডা যত বেশি পড়বে না, প্রচণ্ড সুন্দর ফুল হয়। আর এখানে না পৌষ মাসে না পুরো 1 মাস যাবৎ মেলা হয়, ভীষণ সুন্দর। টানা 1টা মাস মেলা হবে। এর জন্য দেখো লাইটিং শুরু হয়ে গেছে, লাইট লাগানো শুরু হয়ে গেছে। দেখো আমার ছেলে নেমে গেছে, তুত্তুর করছে। দেখো তোমাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমরা বেরিয়ে যাবো একটু। মাসি বললো একটা সোয়েটার দেখবে, তাই জন্য একটু বাজার কলকাতায় এসেছিলাম, কিন্তু এখানে তেমন কিছু একটা পছন্দ হয়নি। আবার বেরিয়ে এসেছি। তো দেখো স্টেশনে চলে এসেছি। এবার যাবো বাড়ি, ট্রেন ধরবো। বাড়ি এসে অনেক কাজ, রান্নাবান্না আছে। তো দেখো ছেলের খাবার বসিয়েছি, প্লাস এখানে সবজিপাতি কেটে রেখেছি, রান্না শুরু। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ফ্রাইড রাইস অ্যান্ড মাটন কষা আমাদের ডিনারে আছে এটা আজকে। কে কে খাবে? না, খাওয়া তো হয়ে গেছে, কী করে খাবে আর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ধন্যবাদ।